ইস্তেসখার নামাজ, বৃষ্টি চেয়ে প্রার্থনা। আমরা দেখেছি কিছু হুজুররা বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, মানুষেরা খুব বাহবা দিচ্ছে। কিন্তু আমরা কি আকাঙ্ক্ষিত বৃষ্টি পাইছি? বর্তমান কথা বলতে হবে। আমরা এই মহল্লায় বাস করি, ধরেন এখানে ড্রেন আছে, পৌরসভার দায়িত্ব ড্রেন পরিচ্ছন্ন করা, করে না। বিদ্যুতের সমস্যার সমাধান করা, করে না। কিন্তু ট্যাক্স ঠিকই নেই। আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, এটাকে আবার বললেন না যে মেয়র মহোদয় আপনার বিরুদ্ধে জুমায় খুতবা হয়েছে, আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এই যখন অবস্থা, লোকজনের ভিতরে একটা অসন্তোষ, লোকেরা চিন্তা করছে কি করা যায়, আমরা মেয়রকে বারবার বললেও হচ্ছে না, তাহলে কি আমরা প্রতিরোধ প্রতিবাদ এমন কিছু কি করব, এরকম একটা যখন ধুমায়িত ক্ষোভ। ঠিক তখন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কমিটির লোকেরা গিয়ে ড্রেন সাফ করা শুরু করলো, বিদ্যুতের সব কিছু ঠিক করে দিল। এই কাজটাকে ভালো করলো? আপনার মরা বিড়াল তো কুয়ায় পড়া, আপনি তো মরা বিড়ালটা রেখে পানি সাফ করেছেন, এটা কি আসলে পরিশুদ্ধ হবে? এখন প্রশ্ন হল, আপনি ওখানে গেলেন কেন? এই কাজ তো আপনার না। কে আপনারে কয়েছে হারানো সুন্নতটা আপনি ফিরিয়ে আনবেন? আপনি তো ড্রাইভিং সিটে নেই, আপনি কেমনে টানবেন? রাসূলুল্লাহ যে ইস্তেসখার নামাজ আদায় করেছেন মক্কায়, মদিনায়, রাষ্ট্রনায়ক তিনি, প্রধান ব্যক্তি, ভালো মন্দ তার কেন্দ্রিক আসবে। আজকে আপনাকে সহিহ হাদিস থেকে জানতে হবে, কোরআন থেকে জানতে হবে যে এই অবস্থা কেন হয়। যখন সমাজে জাকাত দেওয়া বন্ধ হয়, মানুষ জাকাতকে জরিমানা মনে করে, তখন তো এই অবস্থাই হবে। আসমান থেকে রহমত আসবে না। জনতার হক নষ্ট করা হয়, জনতার আমানত নিয়ে সিনিফিনি খেলা হয়, মাহে রমাদানের মতো সময়ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কারো ভিতরে কোনো ভয় নেই। তওবাটা তো তাদের করতে হবে যাদের কারণে এই অবস্থা, যারা 24 ঘন্টা এসি, বাড়ি, গাড়ি, অফিস, ঠান্ডায় থাকেন। এই হুজুররা যারা ইস্তেসখার নামাজ পড়লো, তারা সব থেকে ভালো করতেন যদি মুসল্লিদের নিয়ে, সচেতন মানুষদের নিয়ে তাদের কাছে যাওয়া, যে আসেন রাসূলের এই সুন্নতটা জিন্দা করি, আসেন আমরা এই ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাই। এরশাদকে আমরা অনেকে অপছন্দ করি। তার আমলে একবার খরা হয়েছিল, আমার তখন ছাত্র জীবন, উনি তখন দেশের প্রেসিডেন্ট। উনার নেতৃত্বে জাতীয় ঈদগাহ ময়দানে এই নামাজ হয়েছিল, যাদের মনে আছে আপনাদের মনে পড়বে, এবং এই দিনই বৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো বিষয় হলো, মূল ব্যক্তি যে প্রত্যেকটা জেলায় আছে, উপজেলায় আছে, বিভাগে আছে, দেশে আছে, ইনাদেরকে নামতে হবে ময়দানে। এবং ইস্তেসখার নামাজ মসজিদে পড়লে হবে না, ওই ময়দানে আসতে হবে, যে ময়দানে বড় বড় কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হয়, যে ময়দানে জনগণের সাথে প্রতারণামূলক ওয়াদা করে ক্ষমতায় আসা হয়, ওখানে গিয়ে তওবা করতে হবে। তো তুমি গেলে কেন? তার মানে এরা এই নামাজ পড়ে কাকে বাঁচাচ্ছে? উচিত হলো এখানে কোনো অন্যায় হলে আমরা গিয়ে আসল জায়গায় কথা বলবো, হয় ইউনো অফিস, নাই পৌরসভার অফিস, নাই উপজেলা অফিস। আমরা এই কাজগুলো বাদ দিয়ে যদি তাদের কাজগুলো করে দেই, তাহলে প্রকারান্তরে ওই সমস্ত জালিমদেরকে আমরা সেভ করছি। এটা সুন্নাত জিন্দা বলে না, প্রতি বছরই এই সুন্নাত হয়। যখনই খরা হয় তখন আমাদের হুজুরের নামাজে দাঁড়ায়। কেউ এই কথাটা কইতে পারে না যে তওবা করবে কে? বন্ধুগণ, জনগণ অপরাধী। অবশ্য আমাদের দেশে জনগণ অপরাধের সুযোগ পায় না, কারণ দায়িত্বশীলরা নিজেরাই বসে, আমাদের বসানো লাগে না। এদিক থেকে আমরা বেঁচে গেছি। তো বন্ধুগণ, যাই হোক, তো সেজন্যে মনে রাখতে হবে, হাদিসের অন্তর্নিহিত বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে।